বাংলার ১৩২৩ সনের এবং ইংরাজির ১৯১৬ সনের শরৎকালের এক শান্ত মনোরম সকাল। একটি ১৭ বছরের সুদর্শন যুবক তারাপীঠে এলেন। একদিকে নিবিড় মহাশ্মশান, আর একদিকে বিশাল ধানক্ষেত, মাঝখানে পায়ে চলার মাটির পথ। সেই পথ ধরে যুবকটি সোজা তারামায়ের মন্দিরে এলেন। তারামাকে প্রাণ ভরে দর্শন করতে লাগলেন করজোড়ে। তার বিশাল দু নয়নে অঝরে ঝরছে আনন্দের অশ্রুধারা। তারপর তারামায়ের মন্দির থেকে বেরিয়ে শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপার আশ্রমে এসে শ্রী বামের উদ্দেশ্যে সশ্রদ্ধ চিত্তে প্রণাম করলেন। মাত্র ৫ বছর পূর্বে, অর্থাৎ ১৩১৮ সনের ২রা শ্রাবণে তারাময় শ্রী শ্রী বামাখ্যাপা মর্তলীলা সম্বরণ করেছিলেন। বাল্যকালে পিতা ও পিতৃব্যর মুখে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার কথা শুনেছেন বহুবার এই ছোট্ট যুবক। পরবর্তীকালে আরও একাধিক সাধক বাউলদের মুখে শুনেছেন তার নাম ও তার অজস্র লীলা কথা। আজ তার বহু স্মৃতি বিজড়িত আশ্রম মন্দিরে এসে যুবকের মন আনন্দে ভরে উঠেছে। তারপর তিনি অনেকক্ষণ ধ্যানমগ্ন হয়ে রইলেন। বামাখ্যাপা বাবার এই সুন্দর খড়ের আটচালা আশ্রম থেকে বেরিয়ে যুবকটি তারাপীঠ মহাশ্মশানে প্রবেশ করলেন। নিবিড় ঘনঘোর মহাশ্মশান। কয়েকজন মাতৃসাধক এই মহাশ্মশানে তখন তপস্যায় রত ছিলেন। যুবকটি মহাশ্মশান পরিক্রমা করে তারাপীঠের চির অধীশ্বরী তারামায়ের স্ত্রী পাদপদ্মের সামনে বসে ধ্যান করতে লাগলেন প্রশান্ত চিত্তে। এক সময় ধ্যান শেষ করে আপন মনে গুনগুন করে গান গাইলেন তন্ময় হয়ে। তারাপীঠের এই সদা জাগ্রত মহাশ্মশান স্তব্ধ নেত্রে প্রত্যক্ষ করল এই উদীয়মান মাতৃসাধককে। গানের শেষে তারামাকে প্রণাম করে তারাপীঠ থেকে যুবকটি রওনা হলেন তার বর্ধমানের চুরুলিয়া গ্রামের উদ্দেশ্যে। কিছুকাল পর আবার এলেন তারাপীঠে তারামায়ের কোলে। এইবার আর শুধু ধ্যানমগ্ন হয়ে থাকা নয়, তার সাথে বহু স্বরচিত শ্যামাসঙ্গীত গেয়ে প্রাণ ভরে শোনাতে লাগলেন সঙ্গীতের চির অধীশ্বরী সুরেশ্বরী তারামাকে। প্রিয় সন্তানের সঙ্গীতের এই ভক্তিধারায় স্নাত হলেন জগজ্জননী তারামা। এইভাবে বছরের পর বছর তারাপীঠে আসা যাওয়া চলতে লাগলো যুবকের। কখনো ধ্যানে, কখনো বা গানে, আবার কখনো বা কুম্ভক যোগে ঘণ্টার পর ঘণ্টা সাধনা করে তারামায়ের এই পূজারতি করে চললেন মাতৃসাধক যুবকটি। তিনি একাধারে মাতৃসাধক, মহান যোগী, সুকবি, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, দেশপ্রেমিক, সাহিত্যিক, অভিনেতা ও সঙ্গীত পরিচালক ছিলেন। বাংলার আধ্যাত্মিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাহিত্য, সঙ্গীত ও অভিনয় জগতে বিরাটভাবে সুপ্রসিদ্ধ হলেন উত্তরকালে। বাংলার জনজীবনে বিদ্রোহী কবিরূপে তিনি হলেন সর্বত্র বন্দিত। সর্বোপরি বাংলার আধ্যাত্ম জগতে মাতৃসাধক কাজী নজরুল ইসলাম, সিদ্ধ মহাপুরুষ মাতৃসাধক রামপ্রসাদ সেন, রাজা রামকৃষ্ণ ও কমলাকান্তের সার্থক উত্তরসূরি রূপে সুচিহ্নিত হলেন এই জগৎ জুড়ে ও বাংলার বুকে। মাতৃপূজারী কাজী নজরুল ইসলাম একাধারে যোগ ও তন্ত্রে সমান পারদর্শী ছিলেন। আধ্যাত্ম জগতে তাঁর এই দিব্য বিচরণ তাঁর কয়েকজন অন্তরঙ্গ সুহৃদবর্গ ছাড়া আর কেউ সেরকম বিশেষ জানতেন না। তবে তিনি যে ত্রিলোক জননী তারামা তথা মহাশক্তিময়ী মা কালীর একনিষ্ঠ সাধক তা প্রায় সবাই জানতেন। সহস্র সহস্র শ্যামা সঙ্গীত রচনা করে তিনি শ্যামা মায়ের চরণতলে অর্ঘ্য দিয়েছিলেন। তাঁর এক একটি শ্যামা সঙ্গীত এক একটি জবা হয়ে শ্যামা মায়ের চরণে নিবেদিত হয়ে পড়েছিল পরম সার্থকভাবে। কাজী নজরুল ইসলাম যে কত বড় মাপের একজন মাতৃসাধক
তাঁর নিদর্শন, তাঁর দিব্য গভীর আধ্যাত্ম ভাবমণ্ডিত অজস্র শ্যামাসঙ্গীত সকল শুনলেই বোঝা যায়। আধ্যাত্ম জগতের মণিমুক্তাস্বরূপ এই সঙ্গীত রাশির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বল রে জবা বল, কালো মেয়ের পায়ের তলায়, যে কালীর চরণ পায়রে, শ্মশানে জাগিছে শ্যামা, তুই পাষাণগিরির মেয়ে জানি, মায়ের আমার রূপ দেখে যা, শ্যামা নামের লাগলো আগুন, মা তোর চরণ কমল ঘিরে চিত্ত ভ্রমর বেড়ায় ঘুরে, মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী, শ্যামা তোর নাম আর জপমালা ইত্যাদি আরও অনেক মধুর সঙ্গীত সমস্ত কিছুই লিখে গিয়েছিলেন তিনি। কথিত আছে যে তারাপীঠ মহাশ্মশানে বসে মাতৃসাধক কাজী নজরুল তার অন্যতম বিখ্যাত শ্যামাসঙ্গীত ভারত শ্মশান হলো মা তুই শ্মশানবাসিনী বলে গানটি রচনা করেছিলেন। এই দিব্য আধ্যাত্ম ভাবমণ্ডিত শ্যামাসঙ্গীত সকল যেন জবা হয়ে তারা মায়ের রাঙাচরণে নিবেদিত হয়েছে পরম আনন্দ ভরে। মাতৃভাবে বিভোর হয়ে মাতৃসাধক নজরুল তার মধুর কণ্ঠে এই দিব্য সঙ্গীত শোনালেন তার প্রাণের অধিক তারামাকে। মহাপীঠ তারাপীঠে যোগ ও তন্ত্রের চেয়ে এই সঙ্গীত মন্ত্রই তার সর্বশ্রেষ্ঠ সাধনা তারামায়ের চরণকমলে। এত বড় মাতৃসাধককে তারামা সানন্দ্রে কৃপা করেছিলেন। যথাসময়ে তারামায়ের করুণাধারায় অভিষিক্ত হলেন মাতৃসাধক কাজী নজরুল ইসলাম। এই মহান মাতৃসাধক কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ মঙ্গলবার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে। নজরুলের পিতার নাম ছিল কাজী ফকির আহমদ ও মাতার নাম ছিল জাহেদা খাতুন। সংসারে দারিদ্র থাকলেও শান্তি ও আনন্দকে ধ্বংস করতে পারেনি। নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া। এই চুরুলিয়া গ্রামটি বীরভূম জেলার সীমান্তেই অবস্থিত। গ্রামটিতে যেমন শক্তি উপাসকগণ রয়েছেন, তেমনি উদার সুফি ও বাউলগণও বিরাজ করছেন আজও। এই শান্তিপূর্ণ সহ অবস্থানের পবিত্র পরিবেশে ছোট্ট নজরুল বড় হয়েছিল। বিশ্বের প্রাচীনতম ধর্ম হল হিন্দু ধর্ম। এই নিত্য শাশ্বত সনাতন ধর্মের মধ্যে একাধিক মত ও পথ রয়েছে। নিরাকার ও সাকার দুই পথই রয়েছে। আত্মজ্ঞান ও আত্মদর্শন তথা ব্রহ্মদর্শনের মধ্যে নিরাকার পথ রয়েছে, আবার প্রেম ভক্তির মধ্যে দিয়ে সাকারের পথ রয়েছে। এই অরূপ ও রূপের মধ্যবর্তী পথ হল যোগের পথ। হিন্দু ধর্মের মধ্যে যে চতুর্বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র রয়েছে তা মূলত মানব প্রকৃতি ও কর্মেরই বিভাজন। কাজী নজরুল ইসলাম বাল্যকাল থেকেই এই সুফি সম্প্রদায়ের উদার মানবতার ভাবধারায় পরিপুষ্ট ছিলেন। বাল্যকালেই তিনি ও তাঁর ধার্মিক পিতা কাজী ফকির আহমদ পরম শ্রদ্ধা ও ভক্তির সাথে মহান সুফি ফকির হাজি পালোয়ানের পবিত্র সমাধি স্মৃতি সৌধের পরিচর্যা করেছিলেন। একদিন বীরভূমের মহাতীর্থ বক্রেশ্বরে এক অঘোরপন্থী সাধকের সাথে নজরুলের পরিচয় ঘটে। কথা প্রসঙ্গে সেই অঘোরই নজরুলকে জানিয়েছিল বীরভূমের মহাজাগ্রত মহাতীর্থ তারাপীঠের কথা, মহামুনি বশিষ্ঠদেব থেকে মহাতান্ত্রিক ও মহাযোগী শ্রী শ্রী বামাখ্যাপা বাবার কথা। তাই শুনে 17 বছরের নবীন কবি নজরুল ছুটে এলেন তারাপীঠে। সেই থেকে শুরু হলো তার তারাপীঠে আসা যাওয়া। পরবর্তী সুদীর্ঘ 22 বছর ধরে তার তারাপীঠে আসা, সাধনা, তারা মাকে প্রাণ ভরে গান শোনানো অব্যাহত ছিল। এই মাতৃ সাধনার পাশাপাশি নজরুলের চলতে থাকে পড়াশোনা ও সাহিত্য চর্চাও। তারপর 1919 সালের শেষের দিকে সৈনিক নজরুল দেশে ফিরে এলেন। আবার আধ্যাত্ম সাহিত্য ও সঙ্গীত সাধনায় নিমগ্ন হয়েছিলেন। ক্রমে ব্রিটিশ রাজশক্তির অত্যাচার ও অপশাসনের বিরুদ্ধে নজরুলের লেখনী ঝলসে উঠতে লাগলো উদ্যত খড়গের মতো। নজরুল বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিরূপে আত্মপ্রকাশ করলেন। সারা দেশ তাকে
সানন্দে বরণ করে নিয়েছিল। কবি নজরুলের বিদ্রোহী অগ্নিবীণা সারা দেশের বিপ্লবী ও দেশপ্রেমিকদের রক্তে যেন আগুন ধরিয়ে দিয়েছিল। তার সাথে নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে তীব্র কষাঘাত করতে লেগেছিলেন। 1923 সালের 14 এপ্রিল থেকে 18 জুন পর্যন্ত বিদ্রোহী কবি কাজী নজরুলকে কারাগারে রাখা হলো। তখন তার বয়স 24 বছরও পূর্ণ হয়নি। নজরুলকে জেলে রাখার প্রতিবাদে সারা দেশ প্রচণ্ড ধিক্কার জানালো ব্রিটিশ রাজশক্তিকে। কাজী নজরুলের এই দীক্ষালাভ ভারতীয় সাধনার ইতিহাসে যদিও স্মরণীয় ঘটনা, কিন্তু নতুন নয়। সাধক যখন জগতের পরম স্রষ্টার দর্শনের জন্য তীব্র ব্যাকুল হন, তখন জাতি, ধর্ম, আচার বিচার, সংস্কার সব বন্যার প্রবল জলের মতো ভেসে চলে যায়। তার নিদর্শন ভারতের সাধনার ইতিহাসে অজস্র আছে। এই সময় মাতৃ সাধক নজরুল কখনো দক্ষিণেশ্বর, কখনো আদ্যাপীঠে গিয়ে নাট মন্দিরে বসে কুম্ভক যোগে পূজা ধ্যান করতে লাগলেন। আবার কখনো তারাপীঠে, ফুল্লরা পীঠে জপ ধ্যান ও তন্ত্র সাধনা করতে থাকেন গভীর নিষ্ঠার সঙ্গে। একবার ফুল্লরা পীঠের নাট মন্দিরে রুদ্রাক্ষমালা হাতে কুম্ভকরত মাতৃ সাধক ও যোগী নজরুলকে মাটি থেকে কিছুটা শূন্যে স্থির হয়ে অবস্থান করতে দেখতে পেয়েছিলেন নজরুলের গুণমুগ্ধ ও সুপরিচিত সুসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি স্তম্ভিত হয়ে এই অভূতপূর্ব দৃশ্য দেখছিলেন তখন। কিছুক্ষণ পর যোগীবর নজরুলের যোগসিদ্ধ দেহ ধীরে ধীরে মাটিতে নেমে আসে। পরবর্তীকালে তারাশঙ্করবাবু এই ঘটনা অনেককেই বলে গিয়েছিলেন। ভক্তপ্রবর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাভপুরে। একদা জগজ্জননী তারামায়ের কাছে মানত করেছিলেন পুত্র কামনায় তারাশঙ্কর বাবুর মা। তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তাই ত্রিলোকজননী তারামায়ের নামে তাঁর মা পুত্রের নাম রেখেছিলেন তারাশঙ্কর। 1930 থেকে 1940 পর্যন্ত এইভাবে কেটে যায় সাধনার মাঝেই। সাধক কবি নজরুলের মন্ত্রগুরু ও যোগগুরু যোগাচার্য বরদাচরণ মজুমদার নজরুলকে ডাকতেন কাজী ভাইয়া বলে। নজরুলের শ্যামাসঙ্গীত সকল তাঁর একান্তই প্রিয় ছিল। বাংলার 1347 সনের 1 অগ্রহায়ণ নজরুলের শ্রীমুখে এই গানটি শুনতে শুনতে নজরুলের গুরুদেব মহাযোগী বরদাচরণ মজুমদার মরদেহ ত্যাগ করে ব্রহ্মলীন হয়েছিলেন। গানটি ছিল নজরুলের স্বকণ্ঠে গাওয়া শ্মশানে জাগিছে শ্যামা। জগজ্জননী তারামা তার প্রাণের দুলাল কাজী নজরুলের ব্যাকুল ডাক শুনতে পেলেন। ছেলে অভিমান ভরে মাকে জানিয়েছে যে কোলের না তুলে নিলে অকুলে জীবন্তরী ভাসাবেন। তারামা কল্পতরু। ভক্ত সন্তানের সব বাসনায় তিনি পূর্ণ করেন একে একে। শুধু বিশ্বাস আর প্রবল ভক্তির দরকার। এই ক্ষেত্রে ছেলের জীবন্তরীকে প্রথমে এই অবিদ্যার সংসার পারাবারে ভাসিয়ে দিয়ে দেখালেন দ্বন্দ্বময় সংসারের সুকঠিন স্বরূপ। তারপর আদরের পাগল ছেলেকে কোলে তুলে নিলেন চিরতরে। ইংরাজির 1941 সালের 7 আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোভাবের দিন শোকার্ত কবি কাজী নজরুল ইসলাম অসুস্থ দেহে রবিহারা কবিতাটি আবৃত্তি করতে করতে সন্ন্যাস রোগে আক্রান্ত হলেন। কিছুকাল পরে সুস্থ হলেন। এই সময় দৈহিক, মানসিক, আর্থিক ও পারিবারিক সব দিক থেকেই কাজী নজরুল ইসলাম একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পরের বছর 1942 সালের 9 জুলাই রাত্রে রেডিওতে প্রোগ্রাম করতে করতে সহসা কবি কাজী নজরুল পুনরায় সন্ন্যাস রোগে আক্রান্ত হয়ে চিরতরে মুখ হয়ে গেলেন। চিরমুখর কবি চিরমুখ হয়ে গেলেন আত্মবিস্মৃতির অতল আধারে। ভারতে তার সকল রকম চিকিৎসা করা সত্ত্বেও কোনো সুফল পাওয়া গেল না। অবশেষে 1953 সালে 10 মে মুক কবিকে ইউরোপে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য, কিন্তু সেখানেও ব্যর্থ হলেন বিশিষ্ট বিদেশি চিকিৎসকগণ। আবার ফিরিয়ে আনা হলো কবিকে কলকাতায়। 1971 সালের ডিসেম্বরে পূর্ব পাকিস্তান ভারতের সার্বিক সহযোগিতায় স্বাধীন হলো। জগতের সামনে সুচিহ্নিত হলো স্বাধীন বাংলাদেশের স্বরূপ। পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের আমন্ত্রণে মুক কবি নজরুলকে তাঁর প্রিয়জনবর্গ 1972 সালের 24 মে ঢাকায় নিয়ে গেলেন।
1976 সালের 29 আগস্ট রবিবার সকাল 10:10 আপন মনে চিরতরে ঘুমিয়ে পড়লেন সাধক কবি কাজী নজরুল ইসলাম। সেদিনই সূর্যাস্তের অন্তিম বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহের সমাধি দেওয়া হলো। এই ক্লান্ত শ্রান্ত সাধক সন্তানকে পার্থিব জীবন থেকে চিরতরে কাছে টেনে কোলে তুলে নিলেন অপার করুণাময়ী ব্রহ্মময়ী জগজ্জননী তারামা। কারণ তার এই অমৃত সন্তান খ্যাপা ছেলে নজরুল যেন আর কোনোদিন তাকে অভিমান ভরে বলতে না পারে, আমি চিরতরে দূরে চলে যাব। পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রাম থেকে যে মহাজীবনের মহান যাত্রা শুরু হয়েছিল তার সার্থক সমাপ্তি ঘটল সুদীর্ঘ ৭৭ বছর পর পূর্ববঙ্গের ঢাকার বিখ্যাত জ্ঞানপীঠে। একই ভাষাভাষী দুই বাংলার দুই হৃদয়ের মিলনের আনন্দ অমৃতময় সেতু হয়ে রইলেন চিরভাস্বর সাধক কবি কাজী নজরুল ইসলাম। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে জানলাম একজন মুসলিম হয়ে একজন হিন্দু দেবীর প্রতি কতটা ভালোবাসা এবং তার লিখে যাওয়া গানগুলি আজও সমানভাবে কিন্তু চলে আসছে। সত্যি বলতে ভক্তিটাই হলো সবথেকে বড় জিনিস। আসলে আমরা সবাই মানুষ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। মাতৃসাধক কবি কাজী নজরুল ইসলামের এই ঘটনার কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং এটি আপনারা আগে জানতেন কিনা তা অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন আরও 5 জনের জানার জন্য এই সমস্ত অজানা কথা। যদি আপনার মন চায় অজানাকে আরও জানতে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।